আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকের বিষয় পার্কিং করা মোটর বাইক হঠাৎ করে প্রায় সময় স্টার্ট নিতে চায় না। সমস্যাটি জানা এবং খুঁজে বের করার ইতিহাসটি আপনাদের সামনে তুলে ধরব। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এটি হোন্ডা ব্র্যান্ডের একটি মোটর মডেল হচ্ছে যে ড্যাশ 135 সিসি। আর ফুয়েলিং সিস্টেম হচ্ছে ফুয়েল ইনজেকশন। মোটর বাইকটি আমাদের কাছে এসেছে যে মোটর বাইকটি কিছুক্ষণ চালানোর পরে পার্কিং করার পর পরবর্তী রাইডিং এর জন্য মোটর বাইকটি স্টার্ট দিতে গেলে মোটর বাইকটি কোনোভাবে স্টার্ট নেয় না। আমাদের কাছে আসলে প্রাথমিকভাবে আমরা যে বিষয়টি চেক করি সেটি হচ্ছে যে স্পার্ক প্লাগ এর মাথায় আগুন আসতেছে কিনা সেটি ভালোভাবে চেক করে নিলাম। স্পার্ক প্লাগটি খুলে চেক করার পর দেখলাম যে যথেষ্ট পরিমাণ আগুন আসতেছে, তার সাথে মোটর বাইকেও স্টার্ট নিচ্ছে। কিন্তু এই সমস্যাটি কিন্তু সব সময় দেখা দেয় না, এই যে সমস্যাটি হয় মাঝে মাঝে। তাই এই বিষয়টি ফাইন্ড আউট করা বা খুঁজে বের করা খুবই কষ্টকর এবং আমাদের মাথা ব্যথার কারণ ছিল। যেহেতু স্পার্ক প্লাগের মাথায় যথেষ্ট পরিমাণ আগুন আসতেছিল, তার পাশাপাশি সার্কুলেশনটাও ভালো ছিল। কিন্তু চিন্তার বিষয় হলো এটা হচ্ছে ফুয়েল সার্কুলেশন, এটা ইলেকট্রিক ডিভাইসের মতো অনেক সময় এটা ভিতরে ডিস্টার্ব দিতে পারে, অর্থাৎ মিস কারেন্ট যেটাকে বলে, এই ধরনের ভিতরগত সমস্যা থাকতে পারে। তাই আমরা প্রাথমিকভাবে ফুয়েল পাম্পটি পরিবর্তন করে দেখলাম, তার সাথে প্লাগ কয়েল এবং মোটর বাইকের ইসিউটিও চেক করে নিলাম। সকল কার্যক্রম শেষ করা বা রিপেয়ারিংয়ের পর আমরা নিজেরাই মোটর বাইকটি টেস্ট করার পর কাস্টমারের কাছে হস্তান্তর করলাম। হস্তান্তর করার ঠিক একদিন পরে কাস্টমার আবার এসে বলতেছে যে ঠিক একই ধরনের সমস্যা। তখন বিষয়টি আমাদের কাছে খুবই চিন্তার কারণ হয়ে ওঠে। তিনজন মানুষের প্রায় 4 ঘন্টা প্রচেষ্টার পর ফাইনালি আমরা সমস্যাটি ফাইন্ড আউট করতে বা খুঁজে বের করতে সক্ষম হলাম। ফাইনালি যে সমস্যাটি বের হলো সেটি হচ্ছে যে মোটর বাইকটির কয়েলটি জ্বলে গিয়েছে। এই সমস্যাটি আরও খুব সহজেই বের করতে পারতাম যদি এটি এসি কারেন্টের মোটর বাইক হতো। যেহেতু এটি ডিসি কারেন্টের মোটর বাইক, সেহেতু ব্যাটারি থাকা অবস্থায় তার প্লাগে আগুন যাবেই। ডিসি কারেন্টের মোটর বাইকের যদি কয়েল নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে যদি মোটর বাইকের ব্যাটারি ভালো থাকে সেক্ষেত্রেও কিন্তু মোটর বাইকের স্পার্ক প্লাগের ওখানে আগুন থাকবে। সেক্ষেত্রে নষ্ট হওয়া পার্টসটি আইডেন্টিফাই বা সিলেক্ট করা খুবই কঠিন হয়ে পড়ে একজন টেকনিশিয়ানের ক্ষেত্রে।